রাসায়নিক পরিবর্তনে এখানে আমি বিক্রিয়ার হার নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে দেখলাম যে সহগ যখন এক হবে তখন কি হবে, এখন দেখবো সহগ যখন যখন এক ভিন্ন কোনো কিছু হবে তখন সেটা কি হবে। আমি ধরলাম পি বিক্রিয়ক নিছি, পি থেকে আমার উৎপন্ন হচ্ছে কিউ, পি থেকে আমার কিউ উৎপন্ন হচ্ছে, কিন্তু আগে দেখছিলাম যে আমার সহগ ছিল দুইটার ক্ষেত্রে এক, কিন্তু আমি এখানে সহগ মনে করো এখানে ধরলাম 4 আর এখানে হলো 5, তার মানে আমার 4 মোল পি থেকে আমার 5 মোল কিউ উৎপন্ন হচ্ছে। এই ক্ষেত্রে আমার বিক্রিয়ার হারটা কিরকম হবে সেটা হচ্ছে আমার দেখার বিষয়। এখন আগের মতোই যখন টি ইকুয়াল টু 0 সেকেন্ড সময়ে এখানে কি থাকবে, সি নট, তার মানে আমি যেটুকু ঘনমাত্রা নিছি ঠিক সেইটুকু ঘনমাত্রায় থাকবে, আর এখানে হয়ে যাবে 0, কারণ কি টি ইকুয়াল টু 0 সেকেন্ড সময় আমার বিক্রিয়া এখন শুরুই হয়নি, তার মানে আমার উৎপাদে কিছু উৎপন্ন এখন হয়ে পারেনি। কিন্তু যখন সময় যত বাড়তে থাকবে এখান থেকে জিনিস কমতে থাকবে, কমে এখানে যে জমা হবে, তাহলে টি ইকুয়াল টু টি সেকেন্ড সময়ে ধরি সি টি ইজ ইকুয়াল টু সি নট থেকে কিছু পরিমাণ চলে গেছে, চলে যায় এখানে জমা হয়েছে। এখন কত পরিমাণে গেছে, আমি আগে ধরছিলাম সি নট থেকে এক্স পরিমাণ গেছে, এখন যদি সি নট থেকে এক্স পরিমাণ গেছে, কিন্তু এখানে কি একবার যাইতে পারবে, 4বার যাবে। আগে দেখছিলাম সহগ ছিল এক, তার মানে একবার করে যাচ্ছে, কিন্তু এখানে একবার এক্স যাচ্ছে, কিন্তু সাথে সহগ যেহেতু 4 আছে একবার যাইতে পারবে না, সেটা 4 গুণ হয়ে যাবে। তাহলে এখান থেকে কতটুকু যাচ্ছে, সিটি ছিল, সিটি থেকে 4x চলে গেছে, যে 4x চলে গেছে সেটা যাই আমার 5x উৎপন্ন করবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমার যে সহগগুলো আছে সেই সহগটা এখান থেকে চলে যাবে, যে ওই সহগটা উৎপন্ন করবে। তাহলে আমি এখানে দেখতেছি 4 মানে 4 মোল পি থেকে আমার 5 মোল কিউ উৎপন্ন হচ্ছে, মূলত এটাই বোঝানো হচ্ছে। এখন বিক্রিয়ার ক্ষেত্রে আমি কি দেখবো, হার নির্ণয়ের ক্ষেত্রে বিক্রিয়ার হার যদি আমি বিক্রিয়কের ক্ষেত্রে নির্ণয় করি, বিক্রিয়কের ক্ষেত্রে আমি যদি বিক্রিয়ার হার নির্ণয় করি তাহলে সেটা কি হবে, বিক্রিয়কের ক্ষেত্রে যেটা হবে সেটা হলো গিয়ে আমার প্রথমে পরিবর্তন নির্ণয় করতে হবে। হার মানে পরিবর্তন, সেটা পরিবর্তনটা যদি আমি সময়ের সাপেক্ষে তুলনা করি সেটা হয়ে যাবে হার। তাহলে আমার প্রথমে পরিবর্তনটা নির্ণয় করবো। পরিবর্তন বিক্রিয়কের ক্ষেত্রে কি হবে, ডেল সি ইজ ইকুয়াল টু সিটি মাইনাস সি নট। সিটি কি ছিল, সিটি ছিল হচ্ছে গিয়ে সি নট মাইনাস 4x, আর সি নট টু সি নট ছিলই, তার মানে এখানে মাইনাস 4x হচ্ছে আমার পরিবর্তন। এখন আমি যদি হার নির্ণয় করতে চাই, হার ইজ ইকুয়াল টু হবে ডেল সি ডিভাইডেড বাই ডেল টি। তাহলে এখানে আমার পরিবর্তনটা ছিল মাইনাস 4x ডিভাইডেড বাই ডেল টি কি ছিল, টি মাইনাস 0, টি মাইনাস 0, তার মানে এখানে হচ্ছে মাইনাস 4x ডিভাইডেড বাই টি। এখন আমি বলছিলাম হার কখনো নেগেটিভ হতে পারে না, এই জন্য আমার আগে থেকে বিক্রিয়কের ক্ষেত্রে একটা মাইনাস বসাই দিতে হবে। যদি আগে থেকে একটা মাইনাস বসাই দিই তাহলে আমার এখানে মাইনাস মাইনাস কাটে আমার বিক্রিয়কের হার হয়ে যাচ্ছে 4x ডিভাইডেড বাই টি। এখন আমি যদি উৎপাদের ক্ষেত্রে দেখি, উৎপাদের ক্ষেত্রে কি হবে, উৎপাদের ক্ষেত্রে আমার প্রথমে পরিবর্তনটা হিসেব করতে হবে। তাহলে আমার পরিবর্তন ডেল এক্স ইজ ইকুয়াল টু কি হচ্ছে, 5x মাইনাস 0, তার মানে শেষটা মাইনাস প্রথমটা, তার মানে 5x মাইনাস 0 ইজ ইকুয়াল টু 5x। এখন যদি হার নির্ণয় করতে চাই, এটাকে ধরি আর অন, এটাকে ধরি আর টু ইজ ইকুয়াল টু হবে ডেল এক্স কার সাপেক্ষে, সময়ের সাপেক্ষে। তাহলে ডেল এক্স হচ্ছে কি 5x, সময় কি হচ্ছে টি মাইনাস 0, তার মানে 5x ডিভাইডেড বাই টি। তাহলে আমি দেখতেছি যে এটা হচ্ছে বিক্রিয়কের ক্ষেত্রে 4x ডিভাইডেড বাই ডি, আর উৎপাদের ক্ষেত্রে 5x ডিভাইডেড বাই টি। কিন্তু আমি আগের ক্ষেত্রে দেখছিলাম যে যে পরিমাণে যাচ্ছে ঠিক সেই পরিমাণে উৎপন্ন হবে, তার মানে বিক্রিয়কের হার আর উৎপাদের হার সবসময় সমান হতে হবে। তাহলে আমার এটা কি করতে হবে, 4x ডিভাইডেড বাই টি আর 5x ডিভাইডেড বাই টি, এটা আমার সমান করতে হবে। তার মানে আমার কি করতে হবে, বিক্রিয়কের হার আর উৎপাদের হার, এটা হচ্ছে বিক্রিয়কের হার আর এটা হচ্ছে উৎপাদের হার, তার মানে আমার বিক্রিয়কের হার আর উৎপাদের হার সমান করতে হবে। এখন দেখো আমরা যদি এটা 4 দিয়ে ভাগ করে দিই আর এটা যদি 5 দিয়ে ভাগ করে দিই, তাহলে দেখা যাচ্ছে 4 4 কাটাকাটি হয়ে যাচ্ছে, 5 5 কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে x বাই টি ইজ ইকুয়াল টু, তাহলে থাকতেছে x বাই টি ইজ ইকুয়াল টু x বাই টি। তাহলে এখানে আমি লিখতে পারতেছি আর ওয়ান ইজ ইকুয়াল টু আর টু। এই ক্ষেত্রে আমি বিক্রিয়কের হার আর উৎপাদের হার সমান লিখতে পারতেছি। তাহলে যদি সহগ থাকে আমার কি করতে হবে, যার হার নির্ণয় করতেছি সেই হারটাকে তার সহগ দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি বিক্রিয়কের ক্ষেত্রে তার সহগ দিয়ে ভাগ করছি, উৎপাদের ক্ষেত্রেও তার সহগ দিয়ে ভাগ করছি। তাহলে এটা হচ্ছে যে সহগ যখন এক ভিন্ন অন্য কিছু হবে সেটার ক্ষেত্রে নির্ণয় করার যে টেকনিকটা সেটা। এখন আমি কিছু উদাহরণ নিচ্ছি, এই উদাহরণের ক্ষেত্রে আমি যদি হার নির্ণয় করতে চাই তাহলে আমার কি করতে হবে,
এখানে আমি দেখি যে আমার প্রথম উদাহরণটায় যদি আমি দেখি 4 মোল অ্যামোনিয়া আর 5 মোল অক্সিজেন যুক্ত করে 4 মোল NO উৎপন্ন করতেছে আর পানি উৎপন্ন করছে 6 মোল। এখন এটা আমার কি করতে হবে? আমরা জানি বিক্রিয়কের ক্ষেত্রে কি করতে হয়, আরেকটা মাইনাস দিতে হয়, আর উৎপাদের ক্ষেত্রে মাইনাস দেওয়ার প্রয়োজন হয় না। তাহলে এখানে আমার কি আসতেছে, ডেল অফ অ্যামোনিয়া ডিভাইডেড বাই ডেল টি। এখন কি আসছে, এটার হার কত হবে, ডেল অফ অক্সিজেন ডিভাইডেড বাই ডেল টি। এগুলো অবশ্যই ঘনমাত্রা হবে, এই জন্য থার্ড ব্র্যাকেট দেওয়া লাগবে। আর এই নাইট্রোজেন এটার ক্ষেত্রে কি হচ্ছে, ডেল অফ NO থার্ড ব্র্যাকেট ডিভাইডেড বাই ডেল টি। এটা কি আসতেছে, ডেল অফ H2O ডিভাইডেড বাই ডেল টি। এখন সবগুলোই কি হবে, সমান হবে, কারণ কি বিক্রিয়ার হার সবগুলো সমান হয়, যেটুক এখান থেকে যাবে সেইটুকুই এখানে উৎপন্ন হবে। এখন আমার কি করতে হবে, বিক্রিয়কের ক্ষেত্রে দিতে হবে মাইনাস, আর উৎপাদের ক্ষেত্রে মাইনাস দেওয়ার প্রয়োজন হয় না। এখন কি করতে হবে, যার হার নির্ণয় করতেছি সেটা সহগ দিয়ে ভাগ করতে হবে। এটা সহগ আছে 1/4, এর জন্য 1/4 দিয়ে ভাগ করতে হবে। এটা 1/5, এটা 1/4, এটা হচ্ছে কি 1/6। তাহলে আমি এই বিক্রিয়ার হারের যে রেশিওগুলো, এই উদাহরণগুলো এটা পাই যাচ্ছি। একইভাবে যদি পরের গুলো দেখি, তাহলে এটা হবে কি 1/2 মাইনাস ডেল অফ N2O2 ডিভাইডেড বাই ডেল টি ইজ ইকুয়াল টু 1/4 ডেল অফ NO2 ডিভাইডেড বাই ডেল টি ইজ ইকুয়াল টু ডেল অফ অক্সিজেন ডিভাইডেড বাই ডেল টি। একইভাবে এটার ক্ষেত্রে যদি আমি দেখি, বিক্রিয়কের ক্ষেত্রে মাইনাস থাকবে, উৎপাদের ক্ষেত্রে মাইনাস দেওয়ার প্রয়োজন হয় না, এই জন্য আমি একটা মাইনাস দিয়ে দিই, মাইনাস হাফ ডেল অফ A ডিভাইডেড বাই ডেল টি ইজ ইকুয়াল টু মাইনাস, এখানে সহগ যেহেতু 1 আছে সেহেতু 1 দিয়ে ভাগ করার কোনো দরকার হয় না, এখানে থাকতেছে ডেল অফ B ডিভাইডেড বাই ডেল টি। উৎপাদের ক্ষেত্রে মাইনাস দিতে হবে না, থাকতেছে ডেল অফ C ডিভাইডেড বাই ডেল টি ইজ ইকুয়াল টু ডেল অফ D ডিভাইডেড বাই ডেল টি। একইভাবে এটা তো আরো সহজ, এখানে আসতেছে একটা মাইনাস দিতে হবে, ডেল অফ N2O2 ডিভাইডেড বাই ডেল টি ইজ ইকুয়াল টু 1/2, এখানে মাইনাস দেওয়া লাগবে না, প্লাস হবে ডেল অফ NO2 ডিভাইডেড বাই ডেল টি ইজ ইকুয়াল টু, যেহেতু হাফ আছে অনকে হাফ দ্বারা ভাগ করতে হবে, ইজ ইকুয়াল টু ডেল অফ অক্সিজেন ডিভাইডেড বাই ডেল টি। তার মানে এখানে সারাংশ হচ্ছে গিয়ে আমার সবগুলো সমান হবে, কারণ কি যে পরিমাণ উৎপন্ন হচ্ছে সেই পরিমাণ বিক্রিয়ক যে পরিমাণে বিক্রিয়ক থেকে ভাঙতেছে ঠিক সেইটুকু উৎপন্ন হচ্ছে। এখন এইগুলো হারগুলো লিখে আমার যখন সহগ থাকবে সেই সহগ দিয়ে জাস্ট ভাগ করে দিতে হবে, আর বিক্রিয়কের ক্ষেত্রে হবে নেগেটিভ, আর উৎপাদের ক্ষেত্রে নেগেটিভ হবে না, কারণ কি এটা আগেই ব্যাখ্যা করা হয়েছে। সুতরাং আজকে এই পর্যন্ত, পরবর্তীতে কিছু প্র্যাকটিস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ সবাইকে।